গালাগালি করেছে, তাদের বন্দি রেখেছে, তাদের নির্যাতন করেছে এবং তারা বলেছে যে এবং তাদের কয়েকটা গাড়ু ভাঙচুর করেছে। তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ মিছিলের আয়োজন করেছিলাম প্রতিবাদ সমাবেশ। কিন্তু ইউনো সাহেব আমাদের ডাকলেন আমাদের সমন্বয় করার জন্য, কিন্তু তারা সেখানে সমন্বয় করে তারা উদ্ধৃত কিছু কথা বলা শুরু করলো। করার পরেই তাদের একজন দায়িত্বশীল মানে তনু তাদের লোক মোবাইল দিয়ে ডেকে আমাদের উপজেলা ঘেরাও করে ফেলে। কিন্তু আমাদের লোকজন আমাদের অফিসে ওখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু আমাদের এমপি মহোদয়ের কথা মতো আমরা সেখান থেকে আমাদের একটা লোকও সেখানে আসেনি। কিন্তু তারপরে আমাদের অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমাদের ইউনো সাহেবের অফিসে বসে থাকার পর তারা বিএনপির লোক চলে গেল। তখন আমরা আমাদের লোক এখানে চলে এসে আমরা এখানে আমাদের মিছিল আমরা এত দূরে এসেছি, কিন্তু এখানে এডিসি এবং ইউনো মহোদয় এবং এএসপি তারা এসে আমাদের অনুরোধ করলো আপনারা দেন না, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যেন আমরা এখানে দাঁড়িয়ে আসি। এখন বাদবাকি এখন দেখার অপেক্ষা। আমাদের দলের যারা ছিল তারা শুধু জানতে চেয়েছে যে কী হচ্ছে এখানে, এইটুকুতেই একটা উত্তেজিত অবস্থা তারা সৃষ্টি করে। জামাতের কিছু নেতারা ওখানে ছিল, তারাও বাগবিতণ্ডা করে। এক পর্যায়ে পুলিশ পৌঁছায় ওখানে। কোনো মহিলার সাথে আমাদের কোনো লোক কথা বলে নাই, কারো শ্লীলতাহানি প্রশ্ন তারা বলছে শ্লীলতাহানি করেছে, একেবারে মিথ্যা ফেসবুকে দিচ্ছে। এবং এই অভিযোগ তুলে তারা আজকে সারা উপজেলার বিভিন্ন কর্নার থেকে তাদের ক্যাডার বাহিনী জামাতের কর্মী বাহিনী নিয়ে এসে দামোদায় বিক্ষোভ মিছিল করবে সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। আমি দুই পক্ষের সাথে আসলে কথা বলতে চেয়েছিলাম, তো দুই পক্ষই আমার অফিসে এসে কথা বলছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে দুই পক্ষের মাঝে একটা কথা কাটাকাটি হয়। তার পরবর্তীতে আসলে এই পরিস্থিতির উদ্ভব হয়। আমি ভেতরেই ছিলাম, আসলে আমি আনএক্সপেক্টেডলি এই ঘটনা ঘটেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।